ও তো বাবার ভাগ্য যে ওই মোমেন্টে আমরা খবর পাইনি। মানে কঠোরভাবে শাস্তি দেওয়া দরকার। এরকম ঘটনা যেন কখনো না ঘটে দুর্গাপুরে। ওরা বলতে চাচ্ছে যে এটা ইউপি বিহার, পশ্চিম বাংলা নয়। ওরা কেনে নামাতে চাইলো কিসের জন্য এটা তো আমাদেরকে বলেনি। আমাদেরকে বললো গরুগুলো 5 মিনিটের মধ্যে খালি কর, নাহলে আর বেধড়কা মার। নামালেও মারছে, না নামালেও মারছে। এইভাবে আমাদের ওপর প্রচুর টর্চার করেছে। পায়ে দড়ি বেঁধে কান ধরে উঠবোস করিয়ে তাদেরকে মারের পর মার, লাথের পর লাথ। এক চাচার দাড়ি ছিল, চাচার দাড়িগুলো কাটতে যাচ্ছে ছুরি দিয়ে, অস্ত্র দিয়ে, তার মাথাটা ফাটিয়ে যায়। এই ঘটনা দেখে শুনে মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরের একেবারে জেমুয়া গ্রামে, যেখানে গত 2 দিন আগে 3 জন ব্যক্তি গরু ব্যবসায়ীকে রীতিমতো আক্রমণ করে হিন্দুত্ববাদীরা। সেই তাদের বাড়িতে আমরা এই মুহূর্তে এসেছি এবং সেখানে বাড়ির লোকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং যারা আক্রান্ত হয়েছিল তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মূলত কি হয়েছিল, কেন তাদের উপর আক্রমণ চালিয়েছিল এই হিন্দুত্ববাদীরা, কেন বিজেপির যুব নেতা এই গরু ব্যবসায়ীদের উপর এই রকম নির্মম অত্যাচার করেছিল, কি হয়েছিল আসল ঘটনা, সেটা খুঁজে বার করার জন্যই আমরা এসেছি তাদের গ্রামে এবং এই আক্রান্ত মানুষগুলোদের কাছ থেকে আমরা শুনবো মূলত কি হয়েছে, কি ঘটনা হয়েছে এবং তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। মাহবুব মল্লিক। আর সেদিন কি হয়েছিল যদি একটু বলেন। সেদিন আমরা আসলে হাট গিয়েছিলাম, প্রতি বৃহস্পতিবার আমরা হাট যাই, হাট মালিকদেরকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, হাটের আমরা হাট করি। আমরা ওই পথ দিয়ে আমরা গরু গাড়ি নিয়ে হাট থেকে বাড়ি ফিরছিলাম। আমরা বীরভানপুর রাস্তা হয়ে আমরা আসছিলাম। ওখান থেকে 3 জায়গায় চাঁদাও দেওয়া হয়েছে। চাঁদা দেওয়ার ফলে আমরা যখন বেরিয়েছি ঠিক ওই কলপত্রর মানে কিছুর আগে আর কি, মানে ওই ডুমুরতলার একটু পরেই মানে গিয়ে আর কি বেরিয়ে গিয়ে ওইখানে 2টি ছেলেকে আমার ধাওয়া করে আর কি গাড়িটা আটকালো। বোঝাই দাঁড়া বাঁধছে, মানে ভাষা খারাপ করে আর কি। আমি মানে শুদ্ধ ভাষায় বলছি, বাবা কি হয়েছে বাবু? হ্যাঁ, আমরা তো চাঁদা দিয়েছি, চাঁদা তো আমরা কোথাও মানে যে দিয়ে না দিয়ে বেরিয়েছি তা তো করিনি। তো কি হয়েছে বাবা বলো? গাড়ি কাগজ আছে? বলে হ্যাঁ আছে। গরু কাগজ আছে, রসিদ আছে? বলে হ্যাঁ আছে। ওই কাগজ দেখি, কাগজ দিতে একটু ইতস্তত লাগছে, কেন দিচ্ছে না আমি দেখছি যে হয়তো এরা হয়তো কী করবে, হয়তো কাগজটা দিলাম ছেড়ে ফেলে দিতে পারে। আমি কিন্তু ওপর থেকে কাগজটা দেখাচ্ছি, তো ওই যে কাগজটা দিতে বলা হচ্ছে শুনতে পাচ্ছি না, তখন কিন্তু বাড়ি মারতে শুরু করলো। বলি নে বাবা না কাগজ দেখে না। কাগজটা নিয়ে হাতে করে রেখে দিল। কাগজ দেখলো, আমার সরে বাচ্চারা গরুগুলো, আমার সরে বাচ্চা খালারা এইভাবে গরু নিয়ে আসবি? হ্যাঁ, মানে সে যা ইচ্ছে তাই ভাষা খারাপ করে। হ্যাঁ, মানে যেগুলো মুখে বলার নয় আর কি, আপনারা হয়তো বুঝতেই পারছেন, সে সমস্ত ভাষা প্রয়োগ করেছে। হ্যাঁ, সেই সমস্ত বলার পর আমাদেরকে গরুগুলো বলছে তাড়াতাড়ি নামা। আমরা গরু তাড়াতাড়ি নামাবো, আমরা কি বালিশ কাতা দিয়ে নামাবো? গরু একটা ধরো জন্তু জানোয়ার। এবারে গরু আমরা যারা হাটে যখন চাপাই খুব শত সাবধানে চাপানো হয়, আবার যখন নামাই তখন সেইভাবে শত সাবধানে নামাই। ওই নামাবার অবস্থায় তখন ওরা হুড়হুড় করে উঠে যাচ্ছে, বাবা তোমরা চাপো নাকো, এখানে হাতে পায়ে কোথাও লেগে যাবে, আমাদের কাজ আমাদেরকে প্রতিদিন আমরা আস্তে আস্তে নামাই। কিন্তু সে কথা কিন্তু শোনে না। কি বলা হচ্ছে, মানে তখন ঠ্যাঙ্গা চালাচ্ছে, লাদ মারছে। হ্যাঁ, আমাদেরকে কাজটা পর্যন্ত করতে যেতে সুষ্ঠুভাবে। বাবা তোমরা যা করবে করো, আমাদেরকে নামাতে দাও। সে কথা শুনছে না। হ্যাঁ হ্যাঁ, গলায় দড়ি পড়ে এগুলো তো মানে এগুলো তো হয়েছে। তারপর কি হলো, কিছুক্ষণ ওই যে মারধর, কিছুক্ষণ মানে প্রায় ঘন্টা 1.5-2 চলেছে ওইভাবে। হ্যাঁ, আমাদের সবাইকে এমনকি বোস করিয়ে পিছন থেকে অনেকই, এমনকি ওইটাতে মানে রাস্তায় যাতায়াত, ওটা ধরো রাস্তার পথের প্রদিকে যাতায়াত করছে, কাজের মাথায় লোক। এবারে বোঝ না সোজ, আমাদের কাছে রসিদ আছে, বাবা তোমরা কাগজ দেখো। কাগজটা দেখলো, বলছে 15টি গরু যাচ্ছে, এটাই 15টা কাগজে 1400 টাকা ছাড়, এটা কাগজ। মানে ভাষা খারাপ করে, মানে হাট মালিকের নামে ভাষা খারাপ করলো। বলছে কোন অফিসার আসছে আসুক এখানে, এইভাবে ভাষা প্রয়োগ করেছে যে কোন অফিসার আসছে। হ্যাঁ, তারা পাওয়ারফুল লোক, এত পাওয়ার পেয়েছে বাবা আমাদেরকে এত। হ্যাঁ, তো হ্যাঁ, তারপরে এই সমস্ত নানা রকম করার পরে উঠবোস করা করেছে কান ধরে, একবার নয় প্রায়। হ্যাঁ, কান ধরে উঠবোস করা করেছে, জয় শ্রীরাম বল বল জয় শ্রীরাম। আমাদেরকে ভয় প্রাণ আমায় কিন্তু বলতে হয়েছে, বাধ্য হয়েছি বলতে, বাঁচার তাগিদে। এত শত আর কি আমাদেরকে করেছে। কিছুক্ষণ পর ওই পারিজাত গাঙ্গুলি এসে, ও কিন্তু সাংবাদিক ছিল, আমাদেরকে যা যা বলা করেছে আমাদেরকে বলতে বাধ্য হয়েছে, ভয় প্রাণে জানের বাঁচার আশার তাগিদে। তারপর কিছুক্ষণ পর বলছে যা হবার হয়ে গেছে, তা আর ঝামেলা বাড়াস না, ওদেরকে এবার ছেড়ে দাও। ওরা কিন্তু আমাদেরকে একটু আগিয়ে ছেড়ে বলছে যাও এবার তোমরা বাড়ি, আর কখনো যেন এই রাস্তায় যেন না দেখি। হ্যাঁ, এইটাই।
হ্যাঁ, গরু মানে পরশু দিনকে 7টা দিয়েছিল, থানায় আমরা গেছিলাম, দুদিনকে হাজির হতে হয়েছিল, সারা দিনই কাটিয়েছি। হ্যাঁ, অভিযোগ এফআইআর করা হয়েছে থানায়। হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে কালকে আমরা যখন সন্ধ্যা নাগাদ ছিলাম তারপর চলে আসার পর যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন চাই যে তো কঠোর শাস্তি দেওয়া হয়, কঠোর শাস্তি। এই ঘটনা কেন আপনাদের সঙ্গে করলো? আমরা সেটা কি করে বলবো, আমরা তো কর্ম করছি, আমরা তো না করেছি চুরি, না করেছি সেনালি। আমরা ধরো প্রতি সপ্তাহে হাট করি, যে হাট মালিকদেরকে জিজ্ঞেস করতে পারেন আমাদের কাছে। আমি এই লাইনে না হলে অন্তত প্রায় 15-16 বছর আছি এই লাইনে। না, এই ধরনের ঘটনা ঘটেনি। অন্যান্য কোথাও যদি হয়েছে জানি না, কিন্তু আমাদের সাথে এই দুর্ব্যবহারটা কোথাও করেনি, এই প্রথম দেখা গেল। তো এই জিনিসটা কেন হবে, এইটা আমার বক্তব্য। জানি না, ওরা বলতে চাইছে যে পাচারকারী দল। আমি যে পাচারকারী নয় বাবা, পাচারকারী কি দিন দুপুরে করতে পারি, আর এই বয়স্ক চাচাদের নিয়ে করতে পারি? এটা ইউপি বিহার। হ্যাঁ, ওরা বলতে চাচ্ছে যে এটা ইউপি বিহার, পশ্চিমবাংলা নয়। ঠিক আছে, ওরা মনে করে যে এটা পশ্চিমবাংলা নয়, এটা ইউপি বিহার মনে করছে, তার জন্য এই অরাজকতা চালাচ্ছে। এই অরাজকতা বেশি দিন চলবে না, চালাতে দেবো না। আমরা ইউপি বিহারের নয়, আমরা স্থানীয় লোকাল বাসিন্দা। 200 বছর আগেকার আমাদের কাছে দলিল পেপার, কাগজপত্র, টোটাল ডকুমেন্টস আছে। এবং যে এই জিনিসটা যে করেছে, যে অরাজকতাটা করেছে, তার বাবার এইখানে ঠিকানা নয়, তার বাবার ডিএসপি চাকর আছে, ডিএসপিতে কাজ করতে এসছে। আমাদের বাবার জমি জায়গা নিয়ে ডিএসপি প্ল্যান তৈরি হয়েছে, আমরা জমি জায়গা দিয়েছি ডিএসপিকে, তবে ওরা বিদেশ থেকে এসে ওরা করে খাচ্ছে আমাদের এইখানে এসে, আবার আমাদের উপরে জুলুম করছে, ওরা জুলুম করছে। আমাদের পেপার দেখিয়ে দেবো যে ডিএসপিকে আমরা কত একর জমি দিয়েছি, তার কাগজ দেখিয়ে দেবো, আমরা টোটাল কাগজ। আমরা এই ঘটনায় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, প্রশাসন কঠোরভাবে শাস্তি চাই। আমরা শাস্তি ছাড়া আমরা ছাড়বো না, শাস্তি আমরা চাই। আমাদের কাছে ডকুমেন্টস আছে, আমরা বলছি আমাদের সুযোগ দেওয়া হোক বাবা। এইটা সব মানুষ যেন দেখতে পায়। এই যে আজকে ফোনে কথাটা কারোর সাথে আমাদেরকে যোগাযোগ করতে বাড়ির লোককে, তাহলে আমরা আনাচ্ছি ডকুমেন্টস পত্র, আমরা তো সঙ্গে করে নিয়ে আসিনি বাবা। সেই কথাটা শোনার প্রয়োজন মনে করে না, কোনো কথা নেই, শুধু মারধর চালিয়ে যাচ্ছে, আর ওরা নিজের এতে প্রয়োগ করে ওদের ক্ষমতা। 70 বছর মানে আমার দাদুর বয়সে লোককে গলায় গামছা দিয়ে যেভাবে মারধর করেছে, মাথা রক্ত গরম হয়ে গেছে। ওই হিট অফ দ্য মোমেন্টে পেলে কুচি করে কেটে দিতাম, ওই মোমেন্টে পেলে। ওর তো বাবার ভাগ্য যে ওই মোমেন্টে আমরা খবর পাইনি, নাহলে বহুত ঘটনা হয়েছে। তো ও যা করে দিয়েছে ঘটনাটা। আমার নাম সাজমান খান। আচ্ছা, গতকালকে গত 2 দিন আগে যে ঘটনাটা ঘটেছিল মূলত কি হয়েছিল? আমরা আশুরিয়া হাট থেকে গরু নিয়ে বাড়ি ফেরার জন্য আসছিলাম। 2 জায়গায় আমাদেরকে দুর্গা পুজোর জন্য চাঁদা কাটে 2000 কোটি 6000 টাকা। আমরা কিছু টাকা দিই তাদেরকে, কিছু দূর চলে আসি। 1 কিলোমিটার আসার পর 2টি ছেলে বাইক নিয়ে আসে, দীপক বলে একটি নাম ছেলে, আমাদের বাইকটা 4 চাকাতে আটক করে। তারপর আমাদেরকে বলে গাড়িতে কি আছে, পুলিশকে গালাগাল দিয়ে বলে যে কোন এই ডিউটিতে আছে। তারপরে কিছু লোককে ফোন করে, তারপরে আমাদেরকে বলে গরুগুলো নামা। গরুগুলো আমরা নামাই, গরুগুলো না নামালেও মারছে, নামালেও মারছে। কিছুক্ষণ পর গরুগুলো নামানো হয়, খালি করার পর আমাদেরকে হাতে পায়ে বেঁধে দেয়। তারপরে সব স্লোগান দিয়ে জয় শ্রীরাম আমাদেরকে বলা করায়। জয় শ্রীরাম বলানোর পর তারপর আমাদের হাতে কানে ধরে বস করানো উঠানো করায়। তারপরে বলে ওরা সব ওদেরকে হাতের পায়ে বেঁধে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দাও। তার ওইখানকার ওই তোমার কি পারিজাত, ওরা বলছিল গাড়িতে ভরে সবকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। তারপরে আমরা চলে আসি ওইখান থেকে, এসে আমাদের থানায় যাই, MTS থানায়। ওখানে আমরা যাই, ওইখানে বলে এটা এই থানার কেস নয়। তারপরে আমরা বিধাননগরে যাই, বিধাননগরে ট্রিটমেন্ট করাই। তারপরে আমরা যেখানে ঘটনাটা ঘটেছিল সেই থানায় যাই, সেই থানায় FIR দায়ের করা হয়েছে বলে অভিযোগ। তারপরে বললো 24 ঘন্টার মধ্যে 2 জন অ্যারেস্ট হবে, বাস। এখন আমরা চাই ওই দোষীকে কঠোরভাবে শাস্তি চাই। কেন আপনাদের গাড়ি আটকালো, কেন আপনাদের গাড়িতে গরু নামাতে বললো কেন? গরু নামাতে বলে আমরা তো গরু পাস দেখাচ্ছি, আমাদের কাগজপত্র দেখাচ্ছি, কাগজপত্র ওরা মানছে না। এই জন্যে ওরা কেনে নামাতে চাইলো কিসের জন্য এটা তো আমাদেরকে বলেনি। আমাদেরকে বললো গরুগুলো 5 মিনিটের মধ্যে খালি কর, নাহলে আর বেধড়কা মার, নামালেও মারছে, না নামালেও মারছে। এইভাবে আমাদের ওপর প্রচুর টর্চার করেছে। কতজন ছিল?
ওরা মোটামুটি 30 জন। তারপর আমাদের এক চাচার দাড়ি ছিল, চাচার দাড়িগুলো কাটতে যাচ্ছে ছুরি দিয়ে, অস্ত্র দিয়ে, তার মাথাটা ফাটিয়ে দেয় লাঠি দিয়ে, আর রশি দিয়ে হাত পাগুলো বেঁধে দিয়েছিল আমাদের। আমরা মোটামুটি 10-15 বছর ধরে ব্যবসা করছি, ওই রাস্তা দিয়ে আসি। যখন যেমন চাঁদা চাই তখন আমরা চাঁদা দিই। এরকম কোনো সময় ঘটনা ঘটেনি। তার 2 মিনিট আগেই আমরা চাঁদা দিয়েছিলাম, সেইখানেও কিছু হয়নি। হঠাৎ করে দীপক বলে ছেলেটা এসে আমাদের গাড়িটা আটক করে থানায় এফআইআর হয়েছে। আমরা কঠোর শাস্তি চাইছি। এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরের জেমুয়া গ্রামে, যে গ্রামে গত 2 দিন আগে সেই গ্রামের যে গরু ব্যবসায়ীদেরকে রীতিমতো হিন্দুত্ববাদী কিছু যুবক একেবারে কান ধরে উঠবোস করায়, দড়ি দিয়ে তাদেরকে বেঁধে আক্রমণ করে, মারপিট করে। সেই ঘটনায় আমরা একেবারে গ্রামবাসীদের কাছে এসেছি এবং গ্রামে এসেছি, গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো যে আপনারা কি চাইছেন। এই যে আপনাদের গ্রামের ব্যবসায়ীদের সঙ্গে এই ধরনের আচরণ করা হলো, আপনারা কি চাইছেন? কঠিন কঠিন শাস্তি হওয়া দরকার ওদেরকে, যারা ব্যবহার করেছে যেন না কোনোদিন না করে শাস্তি চাইছে, শাস্তি চাই। এরকম ঘটনা কোনোদিন দেখেছেন? না, কোনোদিন দেখে নাই, দুর্গাপুর এলাকায় কোনোদিন হয়নি। কি বলবেন এই যে ঘটনা ঘটেছে? আমাদের এইটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমার বাবার আমল থেকে গরু হাটে কিনা বিচা আমরা করি, লেনদেন করি। আমার মা এখন নিয়ে আসে ব্যবসায় করে, সেইখানে থেকে গরুকে আটকিনি মারা হয়েছে। ফিরে আবার আমাদের লোকদেরকে মার্জন করা হয়েছে। আমার মায়ের গরু ছিল 24,000 টাকা দাম, সেই গরুকে ছেড়ে দিচ্ছে। সেই গরু আমরা এখনো পাই নাই। সেই জন্য আমাদের কি চাই, আমাদের কি কিছু তো আমাদের একটু করা দরকার, আমাদের পাশে তো কাউকে তো দাঁড়ানো দরকার। হ্যাঁ, আমাদের এরকমভাবে কখন তাহলে আমাদের রাস্তাঘাটে চলবো কি করে? আমরা ন্যায্য পয়সা দিয়ে গরু কিনেছি, আমাদের গরুকে এরকম করে ছেড়ে দিচ্ছে, আমাদের লোকজনকে এরকম মারধর করছি, সেটা তো আমরা মেনে নেবো না। আমাদের এরকম হবে এবার কেন? আমাদের এটা আজকে নতুন ব্যবসা করছি না, নতুন ব্যবসা, আমাদের লেনদেন তো দীর্ঘদিন ধরে হয়ে করে আসছে। আমরা দীর্ঘদিন এই ব্যবসা, হ্যাঁ দীর্ঘদিন ধরে আমাদের বাপদের আমল থেকে হয়ে আসছে। এটা এতদিন কোনো সমস্যা হয়নি, কোনোদিন সমস্যা হয় না। আজ বিজেপি পার্টি আসি, আজ এরকম নির্যাতনা করছি, এরকম ভাবে এরকম মারধর করছি রাস্তাঘাটে, কিসের জন্য করবে এরকম? আমরা কি কোনো চুরি করে না আসতে যাই নাকি? আমার মায়ের গরু আছে 24,000 টাকা দাম গরু, সেই গরু ছেড়ে দিচ্ছে, আমরা এখনো পর্যন্ত পাই নাই। আমার মা আমার বাবা মরে গেছে কোন ছোট থেকে, তাহলে আমার মায়ের যে 24,000 টাকা গরুটা চলে গেছে কে দিবে আমাদেরকে এবারে? আমরা তো এরকম ভাবে করে লেনদেন করে থাকি, খাই। এখন কি চাইছেন আপনারা? আমরা বিচার চাই। আমাদের যেটুকু গিয়েছে সেটুকু তার আমাদের পেতে চাই। আমাদের যেটুকু গিয়েছে সেটুকু আমরা পেতে চাই, আমাদেরকে ফিরিয়ে দেখ। তারপর আমার নাম সাবিনা। কি বলবেন এই যে আপনাদের গ্রামে এই যে অবস্থা, ঘটনা ঘটেছে, কি বলবেন আপনি? ঘটনা বলতে যে ঘটনাটা ঘটেছে তাতে আমরা বলতে চাই ও মানে কঠোরভাবে শাস্তি দেওয়া দরকার। হ্যাঁ, এরকম ঘটনা যেন কখনো না ঘটে দুর্গাপুরে। এরকম ঘটনা আমরা দেখি না, এই প্রথম দেখলাম। কঠোরভাবে শাস্তি দেওয়া দরকার ওদের। সেই মুহূর্তে আমার মনে হয় যদি কাছে পেতাম তো কাছে পেলে দেখে শুনে রক্ত গরম হয়ে যাচ্ছে। এই ঘটনা দেখে শুনে মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে। কি বলবেন আপনি? আমরা যে কঠোরভাবে শাস্তি হোক, যেন ছাড় না পাই সেরকম আমার শাস্তি হোক। এই যে ঘটনা কোনোদিন দেখেছেন আপনি? না, আমরা দেখে নাই, আমাদের জীবনে দেখে নাই, বাপদাদা আমরা এরকম আমার ঘটনা দেখে নাই, এই দেখলাম প্রথম। আর আমাদের সাথে দুর্গাপুরে কত মেল মহব্বত, আজকে কেন এরকম ঘটনা ঘটবে? কত কষ্ট করে গরিব মানুষ তারা এনে পরে ইনকাম করে যারা খাচ্ছে সেটা ধরে ওরা চাঁদা নিচ্ছে, কালকে 6,000 টাকা চাঁদাও দিয়েছে, তারপরে এই ঘটনা কেন আটকাবে ওরা? প্রশাসন হচ্ছে, প্রশাসন দেখবে, ওরা আটকাবার কে বাটে গরু? হ্যাঁ, ওরা তো চুরি করে আনে নাই। হ্যাঁ, চুরি করে আনলি দিনে আনতো, তা না নাই, ওরা ন্যায্য কিনে আনছি, তারপরে এই অত্যাচার। তারপর এই অত্যাচার হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা সাজা যাই। কি বলবেন? ওনার শাস্তি চাই, ঠিক আছে। ওরা যেভাবে ওরা মানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানে অত্যাচার করে যেভাবে ছেড়েছে, আমরাও কিন্তু ওদের ওইভাবে ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই যে প্রশাসন ওদেরকে কীভাবে শাস্তি দিয়েছে, কেমন কি শাস্তি দিয়েছে, কি কেস দিয়েছে, সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই। যেভাবে সারা মানে ভারতবর্ষ মানুষ যেভাবে দেখতে পেয়েছে সেভাবে যেন ওদেরও শাস্তি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই, এটাই আমাদের বলা বক্তব্য। আর কঠোরভাবে যেন শাস্তি যেন ওরা পায়, ঠিক আছে। আর যে ক্ষতিপূরণ যাদের যা গিয়েছে, যে ক্ষতিপূরণটা হয়েছে, সেই ক্ষতিপূরণটা যেন ওরা ফেরত দেয়। গরিব যে ক্ষতিপূরণটা যেটা ক্ষতি হয়েছে এদের,
ঠিক আছে, সেই ক্ষতিপূরণটা যেন ওদেরকে মানে দিতে হবে। এরা কি আপনাদেরই হাট থেকে গরু কিনেছিল? আমার হাত থেকে গরু কিনে অন্য জায়গাতেও কিনে, কিন্তু এই বৃহস্পতিবার আমার হাত থেকে গরু কিনেছে। কিনেছে তো ওদের কাছে কাগজপত্র ছিল সমস্ত কিছু? বৈধ কাগজ আছে। কিন্তু যারা আক্রমণ করেছে তারা বলছে যে এরা অবৈধভাবে গরু পাচার করছিল। দিতে হবে আমাকে, যে অবৈধতা সেই লাইসেন্স এটার প্রতি লিখে দিতে হবে যে এটা অবৈধ, তার প্রমাণ আমি বুঝে নেবো। যে আমার অবৈধ না কি ওটা সেটা আমি তাহলে কোথায় বুঝে নেবো। ওই রসিদ ব্যাপারে যে বলেছে যে বৈধ লয়, তাকে লিখে দিয়ে সাইন করে দিতে হবে এটা অবৈধ, সেটা তার প্রমাণ আমি করে নেবো কোর্টে। তার প্রমাণ আমি ওই আইনের দ্বারাই করে নেবো। হ্যাঁ, সমস্ত বৈধ কাগজ আছে। অনেক কিছু বলতে পারে, কে কি বলবে সেটা আমার দেখার দরকার নেই। তাকে সঙ্গে লিখতে হবে যে এই কাগজটা অবৈধ, তাকে সিগনেচার করতে হবে, তারপর আমি কোর্টে তার সাথে দেখিল করে নেবো। এটা অন্যায়, এটা তো জঘন্য অন্যায় করেছে, মানে কোনো ক্ষমা করা যায় না। যে শাস্তি পাক, জীবনে যেমন ওই ভবিষ্যতে যেমন এই জন্য না করে, তার ভবিষ্যতে যেমন এরা ভালোভাবে চলতে পারে সেই করুক। তার ক্ষতিপূরণটা যে টাকা গেছে সেই টাকায় ফেরত, যে গরু গাছ যদি না পেয়েছে সেই ফেরত করতে হবে, সেই গরুগুলো ফেরত করতে হবে। আমার নাম হচ্ছে মইনুল রেজা মণ্ডল, ডাক নাম হচ্ছে লাল, সাহেবডি পশু পক্ষীর হাট। পায়ে দড়ি বেঁধে কান ধরে উঠবোস করিয়ে তাদেরকে মারের পর মার, লাথের পর লাথ, এই ঘটনায় প্রথম হলো পশ্চিমবাংলা, আমাদের দুর্গাপুর বর্ধমান জেলার মধ্যে মনে হয় যেন এত বড় ঘটনা প্রথম হলো। এরকম ঘটনা কোনোদিন হয়নি। আমরা হিন্দু মুসলমান, আমরা সব ভাই ভাই, আমরা সব একসঙ্গে থাকি। আমরা ওর অসুবিধা হলে আমরা গিয়ে দাঁড়াই, আমাদের অসুবিধা হলে ওরা আসে। আমাদেরকে কেউ বুঝতে পারবে না যে এরা হিন্দু মুসলমান। আমাদের এত সুন্দর আছে। আমরা শাস্তি চাই, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন দিয়ে আমরা শাস্তি চাই। আমার নাম ইয়াসিন মিদ্দা, বাড়ি বিজরা গ্রাম। একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গ্রামের বাসিন্দারা তারা বলছেন যে আমাদের এই যে গ্রামের বাসিন্দারা যারা আক্রান্ত হয়েছে তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসা করেন, তারা বাপদাদার আমল থেকে ব্যবসা করে আসছেন, এতদিন ধরে কোনো কিছু হয়নি। এই প্রথমবার দুর্গাপুরের মাটিতে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা, বব লিঞ্চিংয়ের মতো ঘটনা ঘটেছে, যেখানে হিন্দুত্ববাদীরা তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করেছে। বয়স্ক মানুষকে দড়ি বেঁধে রীতিমতো অত্যাচার করা হয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এরকম নেককারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তির দাবি করছেন গ্রামবাসীরা। তারা বলছেন তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দিয়ে, তাদের বিরুদ্ধে শাস্তি দিয়ে, এবং সেটাকে সারা ভারতবর্ষের মানুষ যাতে জানতে পারে সেই ব্যবস্থা করুক, এই দাবি তারা গ্রামবাসীরা করছেন। ক্যামেরায় শফিকুলের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, দুর্গাপুর।